আসসালামু আলাইকুম কৃষক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগতম কৃষি রূপকথা ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ নাসিম মিয়া আপনাদের সাথে আছি। তবে চলুন পেয়ারা বাগান এবং কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, এবং আমি প্রতিদিন কি কি কৃষিকাজ করি সেগুলো সম্পূর্ণ এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তবে চলুন ভিডিও সম্পর্কে কথা বলা যাক। প্রথমত আমরা পেয়ারা বাগানে আসলাম এবং আসার পরে গেট খুলে প্রবেশ করার পরে সারিবদ্ধভাবে আমরা পেয়ারা হারভেস্টিং শুরু করছি। প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ 5 থেকে 7টি করে পেয়ারা আছে, এবং প্রত্যেকটি গাছে ধীরে সুস্থে আমরা পেয়ারা হারভেস্টিং করছি। কারণ এখন প্রত্যেকটা বাগানির গাছে পেয়ারার সংখ্যা কম, কারণ এখন হচ্ছে অফ সিজন, এবং সিজনে প্রচুর পেয়ারা হয়েছে সবার, আমারও তেমন হয়েছে। আমার এই 3 বিঘা ভুঁইতে আমি একবারে 70 মন 80 মন করে পেয়ারা ভাঙছি প্রতি 15 দিন পর পর। অর্থাৎ মাসে আমরা 2বার হারভেস্টিং করে থাকি শীতকালে, আর গ্রীষ্মকালে আমরা মাসে 3বার হারভেস্টিং করে থাকি। শীতে ফল দ্রুত মোটা হয় না, এবং গ্রীষ্মকালে দ্রুত ফল মোটা হয়, এজন্য আমরা শীত থেকে গ্রীষ্মকালে একটু বেশি হারভেস্টিং করি। এবং দেখুন পেয়ারার সাইজ কত সুন্দর এবং কালার মাশাআল্লাহ, এবং দেখুন প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ দারুণ পেয়ারা ধরছে, এবং পেয়ারার সাইজ দেখুন বিগ সাইজ। এটি হচ্ছে 8 জাতের পেয়ারা, অর্থাৎ থাই থাই 8, অর্থাৎ গোল্ডেন 8 বলা হয় যে যে নামে ডেকে থাকেন। তবে আমার বাগানে 2 প্রকার জাত আছে, একটা হচ্ছে সাদা 5 আর একটা হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8-এর জাতের থেকে আমার কাছে মনে হয় সাদা 5টা বেশি লাভবান, কারণ সাদা 5-এর গড় ওজন অনেক বেশি এবং এর ধরন 12 মাসই ধরে। আর আপনার এইটা টুকটাক ধরে, অর্থাৎ এটি একবারে ধরে, এবং গাছের প্রেশার পরে 12 মাস হয় কম বেশি, কিন্তু সব থেকে বেশি লাভবান আমার মনে হচ্ছে সাদা 5। এবং পেয়ারা হারভেস্টিংয়ের কাজ আমিও করে থাকি। অনেক ক্ষেত্রে নিজে ক্যামেরা ধরতে হয়, বা অনেক ক্ষেত্রে নিজে অনেক সময় ক্যামেরা ধরার লোক পাওয়া যায় না, বিভিন্ন সমস্যার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন না করতে পারার জন্যই আমি দেখুন পেয়ারাগুলো হারভেস্টিং করছি, এবং পেয়ারার সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং পেয়ারা বাগানে প্রচুর পরিমাণ আগাছা অর্থাৎ গাছড়া হয়েছে। এগুলো মারার জন্য আমরা প্যারাকট অর্থাৎ প্যারাকট গ্রুপ, আর আমরা যে স্থানীয় ভাষায় গ্রামক্সেল বিভিন্ন নামে পরিচিত সেই ওষুধটি আমি দেব, এবং ঢমটি সুন্দরভাবে লোড করে নিতে হবে পানি দিয়ে। কারণ ওষুধ যদি আপনি আগে দেন পরে পানি চাপিয়ে লোড করলে অর্থাৎ ফেনা হয়ে ওষুধ অতিরিক্ত বেরিয়ে যাবে, এতে অপচয় হবে এবং আপনার গা ভিজে যাবে। এজন্য আমরা প্রথমত 2টা ধম সুন্দরভাবে পানিগুলো লোড করে নেব, এবং লোড করে নেওয়ার পরে আমি দেখুন 100 গ্রাম যে ঘাস পোড়া অর্থাৎ গ্রামক্সেল দেব, সেটি দেওয়ার জন্য একটা কৌটো কেটে নিলাম, এবং 100 গ্রামের আরেকটা বোতলে পানি লোড করে পরিমাপ করে নিলাম যে 100 গ্রাম আছে বা 100 গ্রামের বেশি দিচ্ছি কি না তা নিশ্চিত করার জন্য একটা কৌটো কেটে নিলাম। এবং ঘাস পোড়ার সাথে সাথে আমরা কিছু লবণ দেব। লবণের কাগজটি আমি না খুলতে পারার কারণে হাসুয়া দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম, অর্থাৎ 3 বিঘার জন্য আমি 3 কেজি লবণ আনছি, এবং হাতের পরিমাপ মতো মানে হাতের আন্দাজে পরিমাপ মতো লবণ দিব, এবং নির্দিষ্ট মাপ অর্থাৎ যে 100 গ্রাম ঘাস পোড়া দেবো সেটি পরিমাপ করার জন্য একটা কৌটা কাটছি, এবং কৌটা লোড করে দেব। কারণ 100 গ্রাম মিলিগ্রামের থেকে ওজনে বেশি, অর্থাৎ 150 গ্রাম ওজন করলে এটা ওজন করলে 150 গ্রাম হবে, আর মিলিগ্রামে মাপলে অর্থাৎ আপনার 100 গ্রাম হবে। 2টা ধামে সুন্দরভাবে ঘাস পোড়া দিয়ে নিচ্ছি, এবং এটা আঠালো এবং তরল। এটা যদি আপনি কোনো কিছু দিয়ে নেড়ে চেড়ে না নড়া মানে মিশান, তাহলে এটা কখনোই মেশবে না, এবং মেশার পরে পানির কালার হয়ে যাবে কালো কালার। এবং ঘাস পোড়া মেশানোর পরে আমি ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং উঁচু জায়গায় ঢমটি তুলে নিলাম কারণ তোলার সুবিধা হবে, এবং পানি মিশিয়ে ওষুধ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। বিসমিল্লাহ বলে ওষুধ দেওয়া শুরু করলাম, কারণ পেয়ারা বাগানের মধ্যে ওষুধ আস্তে আস্তে দিতে হয়। জোরে দিলে পাতায় যদি ওষুধ পড়ে তাহলে গাছের ক্ষতি হবে, সেটি আপনার মাথায় রাখতে হবে। আমি ভাতিজাকে বলছিলাম, ভাতিজা 5 ঘন্টার কাজ তুমি 7 ঘন্টা নিয়ে করো, সমস্যা নাই, কিন্তু আমার গাছ যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমি আস্তে আস্তে সমস্ত জমি ওষুধ দিয়ে ফেলবো।
তার একটা অংশ আপনাদেরকে দেখালাম। পুরো জমিতে ওষুধ দিতে আমার 20 ঢম পানি লাগবে, অর্থাৎ আমি 10 ঢম, ভাতিজা 10 ঢম, এবং ওষুধ দেওয়ার শেষ করে আমরা যে পেয়ারাগুলো বিক্রির উদ্দেশ্য বাগান থেকে বহন করে নিয়ে যাচ্ছি সেটার একটা ভিডিও দেখায় আপনাদের, এবং কিভাবে আমরা পেয়ারা হারভেস্টিংয়ের পরে বাগান থেকে বের করে কিভাবে আমরা বিক্রি পর্যন্ত নিয়ে যাই সে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো। ভাতিজার মাথায় পেয়ারা দিয়েছি লাস্টের 1 বস্তা, আর আগেরগুলো আমি ভাতিজা দুইজনেই বয়েছি, এবং ভাতিজার পেছ আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি কিভাবে আমরা পেয়ারাগুলো বহন করি সেটি আপনাদেরকে দেখাবো। তবে চলুন দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমরা প্রায় বিলের ধারে চলে এসেছি। আমরা ম্যাক্সিমাম সময় নৌকায় করে পেয়ারা পার করে থাকি, এবং এই বস্তাগুলোর ওজন 50 কেজি প্লাস, এবং এখান থেকে একটু ঢালু, আমাদের নামা অনেক কষ্ট হয়। এবং 5 বস্তা পেয়ারা বওয়া শেষ করলাম ইনশাল্লাহ, এবং পেয়ারা বওয়ার পাশাপাশি গরুর ঘাস কাটছি, লিপিয়ার ঘাস এবং ভুট্টার পাতা, এবং পেয়ারা বাড়ি এনে যে গাড়িটি বহন করছি এটি করে আমি 5 বস্তা পেয়ারা ব্যাপারীর কাছে নিয়ে যাচ্ছি বিক্রির উদ্দেশ্যে, কারণ অল্প পেয়ারা তো ব্যাপারী আসবেন, এবং ব্যাপারীর কাছে নিয়ে যাচ্ছি। দেখুন ব্যাপারী আর আমি সুন্দরভাবে পেয়ারাগুলো নামাচ্ছি। প্রতিটা বস্তায় গড় ওজন 50 কেজি করে পেয়ারা আছে, এবং যে গাড়িটি দেখছেন এটি আমার কৃষিকাজের প্রধান হাতিয়ার। এটাতে করে সার বহন, গরুর ঘাস কাটা ইত্যাদি কৃষিকাজ করে থাকি। এবং চাচা পেয়ারা ঢেলছে, দেখছে পেয়ারাতে বাদ আছে কি। তবে আমার পেয়ারাগুলো বিক্রির পরে যে ওজন পেয়েছি, অর্থাৎ 5 বস্তা পেয়ারাতে 1 কেজি পেয়ারা বাদ গিয়েছে, এবং প্রথম রোজায় ভালো দামে পেয়ারা বিক্রি করলাম ইনশাল্লাহ।